বেঁচে যাওয়া মুরগির হাড় হাড্ডি আর শীতের দেশি আলু দিয়েই বানিয়ে নিলাম আমার ছেলের পছন্দের বার্গার। আর এইভাবে করলে সাশ্রয়ী তো হয়ই, আর আমার পদ্ধতিতে এইভাবে বানিয়ে রেখে আপনি ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। তো প্রথমে কড়াইয়ে কিছু পানি দিয়ে মুরগির মাংস, আলু, পেঁয়াজ, রসুন, আদা কুচি, লবণ, গোলমরিচের গুঁড়ো, ভিনেগার দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এলাচ, দারচিনি আর সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে চিকেন থেকে নাইস একটা ফ্লেভার বের হয়েছে। তারপরে চিকেনের হাড় থেকে মাংস ছাড়িয়ে নেব আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সম্পূর্ণটাই ম্যাশ করে নিব। তারপরে সেখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে বার্গার শেপে তৈরি করে নিব। তারপরে তাওয়াতে এপিটপি ভেজে নিলাম। তারপর দোকান থেকে কিনে নিয়ে আসা বার্গার বান সেই তাওয়াতেই একটু সেকে নিলাম। সেকে নিয়ে পাউরুটির ওপরে মেয়োনিজ আর টমেটো দিয়ে মেখে শসা, টমেটো আর বার্গার প্যাটি দিয়ে তার উপরে আবার শসা আর মেয়োনিজ দিয়ে বানিয়ে নিলাম বার্গার। আজ ভাইয়ের স্কুল ছুটির পরে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধু আমাদের বাড়িতে আসছে। তার বন্ধুর চেহারা দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই সে কোনো এক কারণে খুব ভয় পেয়েছে। আমি বললাম, তুমি সরাসরি এখানে এসেছো কেন? তুমি বাড়িতে যাও, তোমার মা তোমার জন্য চিন্তা করছে হয়তো। কিন্তু সে কোনো কথা বললো না, উল্টো দিকে আমার ভাই ওকে দেখে দেখে হেসেই যাচ্ছে। ভাইকে বললাম, তুই কেন হাসছিস? ভাই বললো, আজকে ও এমন এক কাজ করেছে। আমি বললাম, কি করেছে? ভাই বললো, আজ ও ইংলিশ টিচারের কাছে এমন একটা কথা বলেছে যে স্যার রেগে গিয়ে ওর বাসায় ওর নামে কমপ্লেন করেছে। তাই সে ভয়ে নিজের বাসায় না গিয়ে আমাদের বাসায় এসেছে। তারপর ঠাম্মা এসে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আসলে কি হয়েছে সেটা বলো। ভাই বলল, স্যার আজকে ওকে জিজ্ঞেস করেছিল যে তোমার বয়স কত। তখন সে উত্তর দিয়েছিল রেজিস্টার খাতায় দেখে নিন। তারপরে স্যার বলল, কোথায় থাকো? তখন সে বলল, স্কুল রেকর্ডসে দেখে নিন। তারপরে স্যার আবার বলল, সব থেকে বেশি কাকে ভালোবাসো, বাবাকে না মাকে? তখন সে স্যারকে বলল, আমার মনকে জিজ্ঞেস করুন। এসব কথা শুনে স্যার প্রচন্ড রেগে গেল আর বলল, কোথায় আছে তোর মন? তখন সে বলল যে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, তার কাছেই আমার মনটা থাকে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে ওভেনে পাপড়ি চাট বানিয়ে দেখাবো। পাপড়ি চাটের পাপড়গুলো আমরা সাধারণত তেলে ভেজেই খাই, কিন্তু এটা একেবারে অস্বাস্থ্যকর। কিন্তু আজকের এই রেসিপি দেখলে তোমরা আর কোনোদিনই ডুবো তেলে পাপড়ি চাটের পাপড়গুলো ভাজবে না, আর এতে তেল খরচটাও অনেকটাই কমে যাবে। তো প্রথমেই ওভেন প্রুফ একটা ট্রে নিয়ে তাতে তেল ব্রাশ করে রেখে দিয়ে ময়দার ডো মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে। ময়দা মাখা বলতে লুচি বানানোর সময় আমরা যেভাবে ময়দার ডোটা মাখি, যেমন লবণ, তেল, চিনি দিয়ে একটু খামির বানিয়ে নর্মাল পানি দিয়ে মেখে রাখতে হয়, ঠিক এরকম ভাবে মাখালেই হবে। তারপরে ময়দার ডোটি রুটির মতো বেলে বোতলের ছোট মুখ বা আপনাদের পছন্দ যে কোনো শেপ দিয়ে এরকম ছোট ছোট পাপড়ের শেপ দিয়ে ওভেনের উপরে রেখে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে, যাতে করে ওভেনে বেক করার সময় পাপড়ের মতো না ফোলে। আর তার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে 10 মিনিটের জন্য বেক করে নিতে হবে। তারপর পাপড়ি চাটটা রেডি করে নিতে হবে। পাপড়ি চাট রেডি করার জন্য আমি আলু দিয়ে ছোলা ভুনা করে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচা ছোলাও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের টক, বেদানা, টক দই, ঝুরি ভাজা আর সবশেষে এই পাপড়গুলো দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে পাপড়ি চাট।